হযরত আমর বিন আস 3-4টি কথা বলেছিলেন, বেটা আমি এখনো মওতের গেটের কাছে পৌঁছাইনি, আমি এখন মওতের গেটের কাছে পৌঁছাইনি, মওতের কাছে যাইনি, তবে ওই রোডে হাঁটছি। আমি কি কি দেখতে পেয়েছি শুনে লাও। প্রথম নম্বরে একটা জীবিত পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যে অবস্থা হয়, আমার অবস্থা ওইটা হচ্ছে। আমি না আছি আসমানে, না আছি জমিনে, মনে হচ্ছে না যে আমার পায়ের তলায় মাটি আছে কিংবা মাথার উপরে কিছু আছে, আমি ভাসমান রয়েছি। বাবারে, একটা খাসির যদি জীবিত চামড়াটা ছাড়ানো হয়, ওই অবস্থা আমার বর্তমানে চলছে। আর আমার আল্লাহ তোর বাপকে তার আল্লাহ এখন নিঃশ্বাসের ব্যবস্থা নাক দিয়ে করেনি, একটা ছুঁচের ছিদ্রতে করে দিয়েছে, ওইটাতে আমার নিঃশ্বাস চলছে। আমি মওতের গেটে কি হবে আর আমি জানি না। বইটার নাম জীবন সন্ধ্যায় মানবতা, পড়ে দেখবেন। জীবন সন্ধ্যায় মানবতা, এই কপিটা যদি পান তা পড়বেন। লেখক মৌলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। বইটা আরবি হচ্ছে, আসল নকল বেরিয়েছে অনেক, কিন্তু জীবন সন্ধ্যায় মানবতা, মৃত্যুর দরে মানবতা, এগুলো পড়িয়েন না, জীবন সন্ধ্যায় মানবতা ওইটাই পড়বেন। রসুল কি বলেছিলেন মওতের আগে, আমর বিন আস কি বলেছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ কি বলেছিলেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন, হযরত উমর কি বলেছিলেন, হযরত ওসমান কি বলেছিলেন, একটা একটা কথা ওসিয়ত ভরা আছে খালি। হযরত উমরকে মারা হয়েছে এইদিকে বর্ষা। আমি হাদিসটাতে এরপরে চলে যাব, কথা চলে এলো। আমি দিনাজপুরের লোককে এত বলি, কই নূর ব্যস্ত আছে যে আপনারা 11টায় জালসা শেষ করেন। হাজি ভাই ওইদিকে গেছে, ভাত খেয়েছে। একটা ছোট করে কথা বলিনি, 30 সেকেন্ড লাগবে হয়তো। দিনাজপুরের লোক 11টায় জালসা শেষ করার চিন্তা ভাবনা নিয়েন। আমি বলছি না যে আমি বায়ান ভালো করি, ভালো বক্তা, পৃথিবীতে সব থেকে কম দরজার বক্তা আমি নিজেকে এখনও বক্তা মনে করি না, কিন্তু আমি যেটা বলছি আমার কথা নয়। আমি যদি ঘর সংসারের কথা এখন বলি তো আপনারা পালিয়ে যাবেন, যে আমি কি ভালোবাসি, কি খাই, আমার বউ কি ভালোবাসে, আমার ছেলে কি ভালোবাসে, পালিয়ে যাবেন। আপনারা বসে আছেন আল্লাহ এবং রসুলের মহব্বতে, তো যা বলছি আল্লাহ এবং রসুলের কথা, এরই মধ্যে 10 জন চলে গেল উঠে। তাহলে আমি ওই লোকগুলো যখন উঠছে তখন আমার মনটা বলছে এরা কি আল্লাহকে ভালোবাসে না, না রসুলকে ভালোবাসে না? মুরব্বী মানুষ 2 দিন পর কবরে যাবে, এটাই হিসাব, কে আগে মরবে জানি না, মানসিক হিসাব এটা। তো ওই লোকটা উঠে সাইকেল নিয়ে বাড়ি চলে গেল, তুই থাক আর সভাপতি থাক। রসুলের হাদিস শোনার মতো মেন্টাল নাই, অবস্থা নেই। তো এই জন্য বলি আপনার 11টায় শেষ করবেন। তো হযরত উমরকে পিঠে বর্ষা মারা হয়েছে, এদিকে বেরিয়ে গেছে, দুধ খাওয়ানো হচ্ছে ওনাকে। তো দুধটা পেটে যাওয়া বাদ দিয়ে ক্ষত জায়গাতে বেরিয়ে গেছে, আর ওই অবস্থায় পড়ে আছে। ওনাকে শহীদ করা হয়েছিল। তা একটা শহীদ ব্যক্তি শহীদ হতে চলেছে, ক্ষত হয়ে গেছে, তার ভিতরকার কাইফিয়তটা কেমন হবে? ওই অবস্থায় লোক শুনে নিয়েছে উমরকে হত্যা করা হয়ে গেছে, চারিদিক থেকে লোক দৌড়ে আসছে। তো একজন তাড়াহুড়ো করে, ওর হুঁশি নাই, লুঙ্গিটা টাকুনোর নিচে নেমে গেছে। যুবকদেরকে বলছি, গোড়ালির নিচে ওর লুঙ্গিটা সামান্য নেমে গেছে, আর ওর খেয়াল নাই এদিকে আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়েছে, এই চিন্তায় ও দৌড়ে আসছে। আর আমিরুল মুমিনিন শুয়ে আছে, শুয়ে দেখছে যে ওর লুঙ্গিটা নিচে আছে, মরবে, চলে যাবে দুনিয়া থেকে। ওই অবস্থায় দিমাগটা কত সুস্থ রেখেছে, ওই লোকটাকে ডেকে বলছে, এই রসুলের উম্মত, এই আল্লাহর গোলাম, আমি মরে যাই দুঃখ নাই, রসুলের সুন্নতটাকে মেরে দিও না। আমার মরাটা বেশি বড় খবর লয়, বড় খবর হচ্ছে তুমি রসুলের সুন্নত মেরে দিচ্ছ, ওটাকে বাঁচাও। চিন্তা করেন তো। বেটা উমরের বেটা আব্দুল্লাহ, বাপ পড়ে গেছে, আর বসে থাকার ক্ষমতা নাই, গল গল করে রক্ত বের হচ্ছে। তো বাপের মাথাটাই জ্যাঙ্গে দিয়েছে, মাথায় হাত বোলাছে,
হযরত উমর ডুকরে কাঁদতে লাগলেন। হযরত উমর যখন ডুকরে কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ বলছে, বেটা আব্বা, আপনি কি মওতকে ভয় করছেন না আল্লাহর মুলাকাত ভয় করছেন? হযরত উমর বলছেন, বেটা মওতকে ভয় করি না, কিন্তু মরার পরে পরে যার কাছে যাব ওকে ভয় লাগছে। কিছুই আমল করতে পারিনি, ওর সামনে দাঁড়াবো, সিনা উঁচু করে দাঁড়াবো, মাথা উঁচু করে দাঁড়াবো, এই রকম আমল আমি খুঁজে পেছি না। বেটারে, আমার মাথাটা তোমার জাঁগে রেখেছো, ওই জাঁগে না রেখে ওটা মাটিতে নামিয়ে দাও। আমি মাটিতে মাথা ঘষে ঘষে যদি মারা যায়, আর এইটা দেখে আমার রব যদি আমাকে ক্ষমা করে তো অনেক ভালো হবে। উমর বলছে, হযরত উমর। আরো লম্বা কথা আছে, তো ঘটনা হচ্ছে যে ওসিয়ত, তা বিশ্ব নবী ওসিয়ত করছেন আমাদেরকে। আমি এখন যে ওসিয়তটা বলবো কে করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খালি আই লাভ মোহাম্মদ লিখছে। আই লাভ মোহাম্মদ যারা লিখে রাস্তায় ঘুরছে, ওটিকে পিঠে জেলে ভরা বাদ দিয়ে গুলি করে মেরে দেওয়া ভালো। একটা মুখে দাড়ি নাই, আই লাভ মোহাম্মদ লিখছে, একটার মুখে দাড়ি নাই, নাটক করছে বলো। রসুলের নামলের জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবেই জানবো যে হ্যাঁ এটা প্রেম। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু আনহু قال আওসানি রাসূলুল্লাহ। বলেন বলে রেখেছি, তাও বলছে না। ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হাদিসটা এরকম আছে, কেউ বলেন আল্লাহর নবী মাআজকে ডাকলেন, মাআজ এখানে এসো, তোমাকে আমি 10টা ওসিয়ত করছি। তার মানে মাআজকে করছেন না, মাআজকে আমানত দিয়েছে আমার উম্মতকে পৌঁছে দিও। কোন কোন মুহাদ্দিস বলেন জি না, আল্লাহর নবী বলেছেন বসে আমি 10টা ওসিয়ত করব, কে মনে রাখতে পারবে, কে পৌঁছাতে পারবে। হযরতে মুআজ বিন জাবাল উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর 10টা বলতে থাকেন, আমি বুকে ধারণ করে নিব এবং এটা আমি আপনার উম্মতের কাছে পৌঁছে দিব, দায়িত্ব নিলাম। আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, 1 নম্বর হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহি ওয়া ইয়াকা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিকা ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়ালা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহি ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস ওয়া ইন আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া লা তারফা আনহুম আসাকাল আদাবা ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক ওয়া আখিফহুম ফিল্লাহি। এই 10টা ওসিয়ত শোনানোর আমি ইচ্ছা করেছি আজকে। তাই এতক্ষণ কোরআন হাদিসের অনেকগুলো কথা আপনাদেরকে বললাম, যাতে করে ওসিয়তের প্রতি আপনাদের একটা গুরুত্ব বাড়ে।
ওসিয়তের প্রতি। তো এই 10টি ওসিয়ত বিশ্বনবী করে গেলেন, আর হযরতে মুআয বিন জাবাল সেটাকে বুকে ধারণ করে উম্মতকে দিয়ে দিলেন। এবার এক দিয়ে শুরু করব, কিন্তু আবার লোক উঠছে, লোক উঠা বন্ধ নাই। 11টা বেজে গেলে কি দিনাজপুরে কেউ থাকে গো? হ্যাঁ, আমি পাগলা বলি এখনো বকছি। নাম্বার 1 শুরু করলাম। নাম্বার 1, নবীজি বলছেন মুআয রে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। হে মা, এই ভাগ 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 ভাগ, হটপট করে এতগুলো পুরুষের সামনে চলে আসছে। মুআয, আমার উম্মতকে বলে দিও, লা তুশরিক বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সঙ্গে যেন অন্য কাউকে শরীক না করে। ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, যদি আমার উম্মতকে জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, কিংবা কেটে যদি পিস বানিয়ে দেয়া হয়, তারপরও আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। কটা কথা বলেছে? আমার দিকে ধ্যান দেন। আমার উম্মতকে বলে দিও তারা যেন শিরক না করে, শিরকের মতো গুনাহ থেকে যেন মুক্ত থাকে। যদিও তাকে কেটে পিস করা হয়, কিংবা কতল করা হয়, কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। 1400 বছর আগে নবীজি বলে চলে গেছেন, এখন 1450 হয়ে গেল। 1450 বছর আগে বলেছেন দুটো শব্দ, একটা শব্দ হলো কুতিলতা, একটা হলো হুরিকতা। কুতিলতা হুরিকতা, কুতিলতা হুরিকতা, কাটা আর পুরানো, কাটা আর পুরানো। নবীজি তো দেখে যাননি, নবীজি তো আজকের দিনটা দেখেননি, নবীজি তো অনেক দিন আগে চলে গেছেন। তিনার পবিত্র জবান দুইটি ঘোষণা করেছে, একটা ঘোষণা করেছে পুড়িয়ে দেয়া হবে, একটা ঘোষণা করেছে জ্বালিয়ে দেয়া হবে। এই উম্মতের দুইটি অবস্থা চলবে, ঘোরতর অবস্থায় এই দুটি অবস্থা চলবে। উম্মতকে জ্বালাবে পোড়াবে, জ্বালাবে পোড়াবে, আর ওই হালাতে ঈমান রাখতে হবে, শিরকের মতো গুনাহ করা যাবে না। নবীজি বলছেন, মুআয রে, তুমি আমার উম্মতকে বলে দাও তাদেরকে কাটা হবে, জ্বালানো হবে, তারপরেও যেন শিরকের মতো গুনাহ না করে। এখন শিরক কাকে বলে, শিরক কত রকম, শুধু শিরকের উপরে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি একটু শর্ট করে দিলাম। তারা যেন শিরকের মতো গুনাহ না করে, যথেষ্ট। তারা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ না বানায়। যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ভরসা করবে তো আল্লাহকে করবে, ভয় করবে তো আল্লাহকে করবে। ভয় ভরসা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে করবে না। আজকে আমাদের অবস্থা খুব শোচনীয়, খুব শোচনীয়। সারা বিশ্ব জুড়ে, শুধু এখানের ভারতে নয়, বাংলাদেশে, পাকিস্তানে, ভুটানে, নেপালে, তারপরে ইসরায়েল বলেন, ইসরায়েলরা ফিলিস্তিনের ওপরে চালাচ্ছে। সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমানদের ওপরে একটা অত্যাচার চলছে। বিশ্বনবী কখন বলে গেছেন ইমানের ওপর অটল থাকতে, শিরকের মতো গুনাহ যেন না করে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন,
ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাস, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যেন ভুলবশত মাকে আব্বাকে ধুমকিয়ে না কথা বলে, জোরে আওয়াজ করে কথা না বলে, ওকে ঝিড়িকে না কথা বলে। আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার, মা কিংবা বাপ দুইজন কিংবা দুইজনের একজন, বৃদ্ধা বা বৃদ্ধ বা উভয় বৃদ্ধা বৃদ্ধ যদি তোমার বাড়িতে থাকে, তাদের ব্যবহারে তুমি উফ বলিও না, তাদের ব্যবহারে নিজেকে উফ বলে কথা বলিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধুমকে কথা বলবে না, নরম করে কথা বলবে না, নরম করে কথা বলবে। ওকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে নরম ভদ্র মিষ্টি ভাষা দিয়ে ভালোবাসা দাও। মা বাপকে যদি ধুমকে কথা বলো, আল্লাহ নারাজ হয়ে যাবে। যাদেরকে দিয়ে আল্লাহ তোমাকে পৃথিবীর মাটিতে এনেছে, সেই বৃদ্ধা বৃদ্ধকে খবরদার ধুমকে কথা বলবে না। আল্লাহ নবী বলছেন, যদি কেউ পৃথিবীতে তিনটে আমল করে, তার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله حتفه يدخله جنته رفق بالضيف صفقة الوالدين احسن المملوك। পৃথিবীর বুকে তিনটা আমল যে করবে, আল্লাহ দুটি প্রাইজ দিবে। তার মত হবে আসানে, লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সেই তিনটি আমল কি? এক নম্বর হলো কমজোরকে সাহায্য করা, আর দুই নম্বরে হলো তোমার বাড়ির কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, আর তিন নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে এমন ব্যবহার করবে, তোমার চলা ফিরা ভাষা উঠা বসাতে মা বাপের কলিজা ঠান্ডা হয়ে থাকবে। আল্লাহর নবী বলছেন তোমার মত আসানে হবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। তাই আল্লাহর নবী দুই নম্বর ওসিয়ত করছেন, ওবিল ওয়ালিদাই ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। সকালে উঠে দু ভাই ঝগড়া করছে, হতেই পারে ঝগড়া, সংসার যুগ, কিছু নে ভাই ভাই ঝগড়া হচ্ছে, মা বাপ বুঝালো, বুঝছে না, এমন বিষয় লয়, কোনো ঝগড়া নাই, সংসার শান্তিতে চলছে, কোনো ফাসাদ নাই, সংসার শান্তিতে চলছে। হঠাৎ মা কিংবা আব্বা, হঠাৎ আচানক মা কিংবা আব্বা ডাকছে, রেজাউল, রেজাউল রে। তো আপনি গেলেন, জি মা, জি আব্বা, কি বলছেন? তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মাল ছেলে পিলে বিবি জমি জায়গা যা আছে ফেলে দে, তুই বেরিয়ে যা। আল্লাহ নবী বলছেন, যদি তোমার মা কিংবা আব্বা বলে বেরিয়ে যা, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, তর্ক করবে না, কেন যাব, কোথা যাব, কি করতে যাব, সঙ্গে সঙ্গে মায়ের কথা মেনে নেবে, আব্বার কথা মেনে নেবে, বেরিয়ে চলে যাবে। তার কারণ তোমার মা বলেছে, আব্বা বলেছে, এর বিস্তারিত তফসির আছে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন খুব হুঁশিয়ার হয়ে যাও। প্রথম নম্বরে হলো শিরক করবে না, দুই নম্বরে হলো মা বাপের সঙ্গে অবাধ ব্যবহার করবে না। মা কি, মা কি, আব্বা কি,
আব্বা কে মা কে পরিচয় জানি? এমান থেকে হয় মক্কা কিছু না হলো 2000 কিলোমিটার হবে, আমি আইডিয়া করে বলছি 2000 কিলোমিটার হবে। তো একটা যুবক, এমানের যুবক, সে হজ করার নিয়ত করেছে। তো হজের নিয়তে বেরিয়ে যাবে, সেই রসুলের যুগে, পায়ে হাঁটার যুগের লোক। তো বেরিয়ে গাঁ থেকে আজকে নিয়ত করছে, আজকে গাঁ থেকে বের হবো, আমাকে 2 মাস লাগবে যেতে, কি 1.5 মাস লাগবে, ও একটা হিসাব করেছে। বের হওয়ার আগে সবাইকে খালি দোয়া চাইছে, চাচা দোয়া করেন গো হজে যাব, মামা দোয়া করেন হজে যাব, ভাইয়া দোয়া করেন হজে যাব। নিয়ত করেছে সে মাকে বলবো, মায়ের দোয়া নিয়ে চলতে শুরু করব। এবার মায়ের কাছে গিয়েছে, মা কি বেটা, মা এত বৃদ্ধা, চলতে পারে না, হাঁটতে পারে না, ওকে উঠতে গেলে দেয়াল ধরতে হয়, নাহলে কাউকে হাত ধরতে হয়, একদম হাতে পায়ের বল নাই। আর ওই মাকে বলছে, মা মা দোয়া করেন, এখন আমি হজের নিয়ত করেছি। যখনই এই কথা বলা, বৃদ্ধ মা মুখ দিয়ে বলে ফেললেন, বেটা আমিও আল্লাহর ঘর যেতাম, আমারও মনটা চাইছে আল্লাহর ঘরটা একবার দেখবো। বেটারে তুমি তো চললে, আমি যেতে পারিনি। যুবকটি করল কি, সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেল, মাকে চাদরের ভিতরে ভরে পিঠের সঙ্গে বুকের সঙ্গে বেঁধে নিল। বেঁধে নিয়ে মাকে কাঁধে করে ওই মরুভূমির পাহাড় প্রান্ত ধূসর দুর্বল রাস্তাকে অতিক্রম করতে শুরু করলো। মক্কায় গিয়ে হজের সমস্ত কাজ করে নিল। এবার মারার পালা পড়েছে, হজ হয়ে গেছে, তওফুল বিদা করে নিয়েছে, বাড়ি যাবার পালা পড়ে গেছে। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বৃদ্ধা মাকে ওই ইমান থেকে পিঠে করে বেঁধে নিয়ে এলাম, এই মরুভূমি পাহাড় পর্বতের রাস্তাতে আবার মাকে পিঠে করে আমি নিজের দেশে ফিরে চললাম। একটিবার বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? বিশ্বনবী বললেন, যুবক তুমি যা করেছো, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি, আর এখন তুমি বলছো না মায়ের ঋণ শোধ করে দিয়েছি। এটা হতে পারে না। মা তো মায়ের যেমন ফজিলত, মা দোয়া করলে তেমনি কাজে লাগে, মায়ের বদদোয়াও কাজে লাগে। বুখারী শরীফের হাদিস, জুরাইজ একটা আল্লাহর আবেদ ছিল, ওলি ছিল। ও নামাজ পড়ছে আর মা পেছন থেকে ডাকছে, জুরাইজ জুরাইজ। আর নামাজ আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যেই বলতে শুরু করেছে, পেছন থেকে মায়ের শব্দটা কানে এসে পড়েছে, জুরাইজ বেটা জুরাইজ। ও তখন নামাজে সূরা ফাতিহা ছেড়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা সলাতি উম্মি, ইয়া আল্লাহ এদিকে আমার নামাজ, ওইদিকে আমার মা, আমি কোন দিকে যাব? নামাজ ছাড়লো না, নামাজ পড়ে নিল। এরকম একবার নয়, দুবার নয়, করে ফেলেছে কয়েকবার। মা বদদুয়া করে দিল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজা হাত্তা ইয়ারাহু ওয়াজহুল মাগামিস। মাবুদ, আমার বেটা জুরাইজকে অতদিন তুমি মত দিও না, অতদিন তুমি তার মত দিবে না, অতদিন সে দুনিয়া ছাড়বে না, যতদিন সে বেশ্যার মুখ না দেখেছে। মা বড় বদদুয়া করে দিল। বন্ধুরে আমার, এই বদদুয়া এমন কাজে লেগে গেল, মায়ের বদদুয়া কাজে লেগে যায়। খবরদার হে যুবক, হে যুবক আর হে যুবতী, বাড়িতে যত বৌমা আছে,
বৌমায়েরাই বিশেষ করে যুবকদেরকে চাপ করে মায়ের খিদমত করতে দেয় না। অতএব আমি বলছি, হে যুবক, হে যুবক, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওরে বৌমারা, তোমাদের স্বামীদেরকে চাপ দিও না যে মাকে দেখো না, কারণ বড় কঠিন আযাব হয়ে যাবে কিয়ামতে। এই যে বদদুয়া করে দিল জুরাইজের মা, কয়েকদিন পরে একটা রাখাল মেয়ের বাচ্চা হয়ে গেল। মরুভূমিতে দুম্বা ছাগল চড়ায়, রাখাল মেয়ে প্রেগনেন্ট হয়ে বাচ্চা হয়ে গেছে। রাখাল মেয়েটাকে চাপ দিল সব লোক, এই তুই বল তোর ছেলের বাপকে, তোর তো বিয়ে হয়নি, তোর ছেলের বাপকে তুই বল। ওকে যখন চাপ দিয়েছে, ও এবার দেখছে এই তো সুযোগ মিলে গেছে, তো জুরাইজের নামটা করে দিবার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেবে, আমি একটা ভালো ছেলে পেয়ে যাব। তো বলছে আমার ছেলের বাপ হলো ওই যে আবিদ, সারা দিন রাত তেলাওয়াত করে আর তসবিহ করে আর ইবাদত করে, ওইটা। শহরের লোক ধরলো, কলার ধরে ওকে টেনে হুজরা থেকে বের করে পিটানি শুরু করলো, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরা দমে পালিশ করে দিলে। ওর আর ক্ষমতা নাই, মেরেই ফেলে দেবে, খালি জানটা বেঁচে আছে। শেষ কথা বলছে, তোমরা আমাকে মারলে কেন? তো বুঝিস না, সারা রাত ইবাদত করিস আর লোকের মেয়ের বাচ্চা তৈরি করিস, তোকে মারবো না তা কাকে মারবো? ও তখন বলল ওই বাচ্চাটা নিয়ে এসো। হাদিসে 4টা বাচ্চা ছেলে কথা বলেছিল। একটা ইউসুফ জেলেখার বিচার করেছিল, ফেরাউনের বাঁধি বাচ্চা কথা বলেছিল, আর একটা বাচ্চা কথা বলেছিল। তো এই বাচ্চাটা ক ঘন্টা এখন মাত্র হয়েছে? 1-2 ঘন্টা, একদিন পার হয় নাই ওর বয়স। ওই বাচ্চাটা এনে যখন ওর কলে দেয়া হলো, জুরাইজ বাচ্চাটাকে এমনি করে নিয়ে বলছে, হে বাচ্চা, তোকে তোর আল্লাহর কসম দিছি, তোকে তোর আল্লাহর কসম দিছি, তোর এই ছোট মুখে সমাজকে একবার বলে দে তোর বাপকে। তোকে বলতেই হবে, আল্লাহ তুমি এটা প্রমাণ করে দাও। আল্লাহ ক্ষমতা দিল, ওই বাচ্চাটা মুখ ফুটে বলছে, আমার বাপ হলো একটা ছাগলের রাখাল। এই কথা যেই বলে দা, গাঁওয়ালা তখন জুরাইজের হাত পা ধরে কাঁদতে শুরু করেছে, জুরাইজ রে ভাই, তোকে মেরেছি, কষ্ট দিয়েছি, মাফ করে দে। জুরাইজ বলল, না, মাফ করার কিছু নাই, এটা তোমরা মারনি, বরং এটা আমার মায়ের বদদুয়া লেগে গেছে। আমার মা যেটা চেয়েছিল যে আমাকে এই বিষে যেন শাস্তি দেওয়া হয়, অতএব আমার মায়ের বদদুয়া লেগে গেছে। ওর জন্য আল্লাহ নবী বলছেন, ওলা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমরাকান তাখরুজাও আহলিকা ওয়া মালিকা। হে মাস, একবার শুনিয়ে দাও, বলে দাও, হে গাঁওয়ালা দেশওয়ালা, শুনে নেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মা বাপের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে তাদের শাস্তি 2 রকম হয়, তারা পৃথিবীতেও বেজ্জতি হয়, পৃথিবীতেও শাস্তি পায়, আবার মরার পরেও শাস্তি পাবে। অতএব মা বাপ একটা বিরাট সাবজেক্ট, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। রসুলের ওসিয়তগুলো কত দামি দেখেন। 2টা হলো। 3 নম্বর, মারে বেটি রে, আল্লাহ নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা, আমার উম্মতকে বলে দিও, জ্ঞান বশত, জেনে বুঝে, ইচ্ছা করে, জ্ঞান বশত, জেনে বুঝে, ইচ্ছা করে
কোন একটা নারী একটা পুরুষ যেন এক ওয়াক্তের নামাজ না ছেড়ে দেয়। যদি কেউ জ্ঞানবশত ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দা আর বান্দার সঙ্গে যে আল্লাহর সম্পর্ক আছে সেটা কেটে যাবে। আল্লাহ ওর থেকে বাড়ি পেয়ে যাবে। আল্লাহ ওর থেকে বাড়ি পেয়ে যাবে। আল্লাহ ওর জিম্মায় থাকবেন, ওর কাছে ওর জন্য আল্লাহর কোনো জিম্মা থাকবে না। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, যেটা আমার স্ত্রী, তাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে, তার চাহিদা আমি বুঝি, সে আমার চাহিদাকে বুঝে, এবং তার কখন কি লাগবে আমার সেটা আমার জানা আছে। ওই মেয়েটিকে কোন সময় কাপড় লাগবে, কোন সময় কসমেটিক্স লাগবে, কখন খাবার লাগবে। মেয়েটির মাথা ধরলে আমার মনে কষ্ট হয়, মেয়েটির কষ্ট হলে আমার কষ্ট হয়, কারণ ওর সঙ্গে আমার মহারানার প্রেমের বাঁধা আছে। কিন্তু মেয়েটা যদি আমার সঙ্গে তালাক নিয়ে নেয়, 3 তালাক সম্পূর্ণ হয়ে যায়, ও যদি অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, আর আমি দেখতে যাব না। তো আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কতদিন থাকবে? যতদিন বান্দা 5 ওয়াক্তের নামাজে হাজিরি দেবে। যখন জ্ঞান বশত জেনে বুঝে এক ওয়াক্ত একদিন নয়, এক সপ্তাহ নয়, এক ওয়াক্ত নামাজকে সজ্ঞানে ছেড়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রসুল বলছে, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। হিজি ভাই, ছোট করে বলছি, এখানে আমরা অনেকে এশা পড়িনি, মাগরিব পড়িনি, আসর পড়িনি, জোহর পড়িনি। পেছন দিকে করে বলছি, সামনে তো আছে ফজর। শুধু আজকে নামাজ পড়িনি নয়, এই গোটা মাসটা পড়িনি, পেছনের বছর পড়িনি। নিশ্চিত দিন পার হচ্ছে, বেনামাজির জন্য সূর্য উঠছে ডুবছে, নামাজির জন্য সূর্য উঠছে ডুবছে, বেনামাজির জন্য বর্ষা গ্রীষ্ম চলছে, নামাজির জন্য গ্রীষ্ম বর্ষা চলছে। তারা মনে মনে ভাবছে, কই আল্লাহর সাথে অন্য কোনো সিস্টেম তো হচ্ছে না। ভাইয়া, জ্ঞানবশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ বান্দা আল্লাহর সম্পর্ক কেটে যাবে। সলাত হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রসুলের শেষ শব্দ ছিল সলাত সলাত সলাত। উম্মত, নামাজটা ধরে থাকিও। বাপজি, আর 10 মিনিট সময় দেওয়া যাবে না বাপ? আহা, আমাকে বলছে তুই থাক আর তোর বাপ থাক। এত রাতে কেউ জালসা করে? 2 জন উঠলো। এই জন্য আমার মন খারাপ হয়। দিনাজপুরে যে কটা জালসা আছে ও কটাকে বাতিল করে দিয়ে চলে যাবো আজকে, একটা আর আসবো না। এত সুন্দর বায়নে যদি মানুষ উঠে যায়, তাহলে এই বুলেটওয়ালাকে একবার ডেকে দিতে পারবেন তো? এই বুলেটওয়ালা বাপ, একবার আয়, তোকে দেখা করি। তোর বাপের টাকায় না শ্বশুরের টাকায় 40 বার জোয়াশা হয়ে গেল তোর বেয়াদবের মতো। এত বদমাশ ছেলে আমি কোথাও দেখি নাই। 22 বছর 24 বছর জলসা করছি, বুলেটটা পেয়েছি শ্বশুর ঘর থেকে, তো 40 বার দেখাতে হবে? হারামখোর, খালি ভাত করে দিকে আশ্চর্য। বুলেটই তোকে খাবে।